আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াসিক বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ ওর নাম ছিল, একজন মুসলিম বাদশাহ। কিন্তু সে অনেক বড় অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ ছিল। তার শাসন আমলে সে বহু আলেমে দ্বীনকে তার কথার ব্যতিক্রম করার জন্যে ডাইরেক্ট জবাই করে ফেলছে। এই কিতাবে আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে আমি নিজে, শাস্তি না শুধু ডাইরেক্ট জবাই করে ফেলত। এরকম দণ্ড প্রতাপ ছিল তার। তো লিখছে কিতাবে, তার চোখের দিকে তাকাইয়া কেউ কোনোদিন, তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজা শুদ্ধা কাঁপত, তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত, সাহস কারো কলিজার মধ্যে ছিল না। এমন এমন ভয়ানক ছিল সে খলিফা ওয়াসিক বিল্লাহ, একজন বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফা, এই হারুনুর রশিদের পরের। তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে, বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না, যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো, চোখের দিকে তাকাইতো না। প্রিয় ছেলেরা, তোমরাও শোনো বাবা, ওইখানে স্পষ্ট ইতিহাসে নির্ভরযোগ্য কিতাবে এই কথায় আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে, এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, তখনই লোকেরা যখন কাফনের কাপড় পরাইছে, তখন দেখছে যে তার চোখটা যে জায়গায় কাফনের কাপড়ের ভিতরে, এই চোখের এই জায়গাটা কি জানি নড়তেছে, মানে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু, এই চোখটা, এটা তো ঢাইকা লাইছে পুরা শরীর, তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে। কিরিটা কি নড়ে, এটা সরাইয়া দেখছে, কেউ চিনে না, ইঁদুরের মতো ছোট্ট কোনো এক প্রাণী, এই তার দুইটা চোখ খুলে ফেলে দিছে। কসম আল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখায় দিছে, এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগেই ফেলে দিলাম।